এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমি এখানে প্রথমে হাঁসের মাংস নিয়েছি। এখানে পুরো প্লেন মাংসটা নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম। নিয়ে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সবসময় লেট হয়, তার জন্য কড়াইতে বা কুকারে বানালে খুব ভালো হয়। তো আমার কড়াইতে একদম ঠিকঠাকভাবে আমি দেখিয়ে দেবো। তারপরে একটা তেজপাতা আর একটু দারুচিনি এলাচ দিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করেছি। তেলটা একটু সবসময় বেশি দিতে হয়, তার জন্য আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি। আদা রসুন বাটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আদা রসুন একসঙ্গে ছিল, 2 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, 3 টেবিল চামচের মতো। তো একটু মাংসটা অনুযায়ী 1 কিলো মাংসে আমি 3 টেবিল চামচ দিলাম। তারপরে এটা ভালোভাবে আদা রসুনটা একটু সময় ধরে নেড়ে লাল করে নিতে হবে। তাহলে আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে আমি মাংসটা দিয়ে নিলাম। আর অনেকভাবে মাংস খেয়ে দেখেছেন, এভাবে একবার খেয়ে দেখবেন। আশা করছি গালে লেগে থাকার মতো, আর সকলেই পছন্দ করবে, প্রশংসাও করবে। আর কী হয়, গ্রামের দিকে হঠাৎ করে কোনো মেহমান আসলে তো এই রেসিপিগুলো থাকে, যেহেতু সকলের বাড়িতে চাষ হয়। তো তারপরে আমি এই মাংসটা দিয়ে একটু সময় ধরে তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আর ভেজে নিয়ে একটু সময় ধরে অবশ্যই ভেজে নিতে হবে। মাংসের ক্ষেত্রে, যে কোনো মাংসের ক্ষেত্রে ভেজে নিলে না তরকারির টেস্টটা বেশ ভালো আসে। তারপরে দেখে বুঝতে পেরেছেন কালারটা, যে আমি বেশ সময় ধরে ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। লঙ্কাটা নিজের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তারপরে এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি আবারও এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু মাংসটা দেওয়ার পরেই সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়েছি, তার জন্য কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তার জন্য একটু অল্প একটু 1 টেবিল চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি, যাতে না মশলাটা আমার পুড়ে যায়। তারপরে আমি অনবরত নাড়তে থাকছি। নেড়ে আমি মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে, আর অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে, না হলে অনেকেরই গন্ধ ছাড়ে। এভাবে রান্না করলে একদমই গন্ধ ছাড়ে না। তারপরে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এখানে জলটা একটু বেশি দিলাম, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে লেট হয়, তার জন্য। আর আপনারা যদি কুকারে দেন তাহলে 2টো সিটি পড়লে তো হয়ে যাবে, তখন 2 কাপ দিতে হবে, তখন সিটি পড়লে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি সেইটা যে জলটা দিয়েছিলাম 3 কাপের মতো, সেটা আমি এখন মিডিয়াম টু লোয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। পুরো মিডিয়াম টু লোয়ে রেখেছি, তার জন্য কিন্তু আমার ভালোভাবে প্রায় 60% আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা জাস্ট লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি আলুটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে আবারও এভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব তেলের সঙ্গে। তাহলে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে খেলে আলুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আলুটা একটু সময় ধরে কষিয়ে নিলে আলুটার মধ্যে মশলাটা ভালোভাবে যায়, টেস্টি বেশি হয়। তার জন্য আলুটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর সাধারণত হাঁসের মাংসে আলুটা খেতে বেশি ভালো লাগে। তারপরে আবার আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালোভাবে ভাজা করে নিয়ে আবারও আমি 3 কাপের মতো জল দিয়ে নিচ্ছি। 3 কাপ আমি জল দিয়ে দিলাম। তো একটু সিদ্ধ আমার মনে হচ্ছিলো একটু সিদ্ধ কম আছে, তার জন্য জলটা 3 কাপ দিয়ে নিলাম। তো একটু হাঁসের মাংস আবারও বলছি বেশি করেই দিতে হবে। আর তারপরে আমার একটু লবণটা কম মনে হচ্ছিলো, একটু দিয়ে নিলাম। ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে একটু দিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ মিট মশলা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। যতক্ষণ মাংসটা জলটা শুকিয়ে এসছে ততক্ষণ মিডিয়াম টু লোয়ে জাল করে নিয়েছি ঢাকা দিয়ে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এখন কিন্তু হালকা একটু আছে। তারপরে আমি আবার একটু জাল করে নিলাম। তো দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটার দারুণ টেস্ট হয়েছে, কালারটা তো দেখেই বুঝতে পেরেছেন।
এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সকলে পছন্দ করবে, আর গন্ধ ছাড়ে না। হাঁসের মাংস অনেকেই খেতে পারে না, এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে বানালে তো আমার বাড়িতে সকলে খুব পছন্দ করে। দেখুন, দারুণ লোভনীয় কিন্তু একটা কালার এসছে, আর সিদ্ধটা পারফেক্ট হয়েছে। আর স্মেলটা তো বলতেই পারবো না, মানে এত ফাইন লাগছে। পরিবেশন করার জন্য তুলে নিয়েছি, আর এটা দেখেই জিভে জল চলে আসছে। আমি জানি আপনাদেরও আসছে। দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে। আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আমার পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না।